আপনি কি জানেন কেবল একটা জিনিসই আছে যা আপনাকে 1 বছরের কামাই 1 মাসে করতে বাধা দিচ্ছে? আপনার নিজের তৈরি করা বিশ্বাসগুলো। আমি জানি এটা শুনতে আজব মনে হয়, কিন্তু এই বিষয়টাই আমার সাথে ঘটে। আর আমি আপনাকে এ ব্যাপারে সত্যটা বলতে যাচ্ছি। বহু বছর পর্যন্ত আমি ঋণের মধ্যে ডুবেছিলাম। একটা এমন কাজে ফেসেছিলাম যাকে আমি ঘৃণা করতাম। আর আমার মনে হতো আমার লাইফে কোনো রাস্তা নেই। কিন্তু রাস্তা সবসময় একটাই ছিল। আমি সেটা দেখতে পারছিলাম না। কারণ আমার বিশ্বাসের খাঁচা, মানে আমার প্যারাডাইম, আমাকে অন্ধকারে রেখেছিল। আজকে আমি আপনাকে ওই বাস্তব সত্য বলতে যাচ্ছি যা কেউ বলে না। যদি আপনি সেটাই করতে থাকেন যা আপনি এতদিন ধরে করে আসছেন, তবে আপনি কখনো ধনী হতে পারবেন না। চিন্তা করুন, কতবার এমন হয়েছে আপনি জানতেন আপনার কি করতে হবে কিন্তু আপনি করেননি। আপনি কোর্সে জয়েন করেছেন, বই পড়েছেন, কিন্তু তারপরও সেই পুরনো প্যাটার্নই দৌড়িয়েছেন। এটা এজন্য হয়নি যে আপনি অলস কিংবা অসামর্থ্য, বরঞ্চ এটা এই জন্য কারণ আপনি একটা অদৃশ্য মানসিক প্যাটার্নের অধীনে রয়েছেন, যেটা আপনি বুঝতে পারেন না। এই প্রোগ্রামকে প্যারাডাইম বলে। এটা আপনার বিশ্বাস, অভ্যাস, ভাবনা এবং ছোটবেলা থেকে পাওয়া সংস্কৃতির একটা মিশ্রণ। আপনি সমৃদ্ধি কিংবা স্বল্পতার ব্যাপারে যা চিন্তা করেন তা জন্মজাত নয়, সেটা শেখানো হয়েছে। আর এই প্যারাডাইমই আপনাকে নিয়ন্ত্রণ করে। বিষয়টা আপনার অজান্তে হয়। আমি দেখেছি মানুষ অনেক কিছু করতে পারে, তারপরও তারা করে না, কেননা তাদের অবচেতন মন যা 95% সিদ্ধান্ত নেয় তা তাকে থামিয়ে দেয়। আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যতই ব্যয়বহুল শিক্ষা নিয়ে থাকেন না কেন, যদি প্যারাডাইম সাথে না থাকে তবে আপনি তবুও আর্থিকভাবে বিপদে থাকবেন। কেননা কেবল জ্ঞানই শক্তি নয়, জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহার করাই আসল শক্তি। আর এটা তখন কার্যকর হয় যখন আপনার প্যারাডাইম এর অনুমতি দেয়। তা না হলে আপনি বই পড়েন আর তারপর সোফায় ফেরত আসেন, বাজেট বানান এবং ভুলে যান, আর পরদিন সকালে আবার বলেন এটা তো অনেক দামি। আমি এসব জানি কারণ আমি বহু বছর ধরে এগুলো করেছি। প্রতিবার আমি যখন কিছু বেটার করার চেষ্টা করেছি, কোনো অদৃশ্য শক্তি আমাকে পেছনে টেনে রাখতো। আমি টাকা কামাতাম, কিন্তু সেগুলো হাত থেকে পিছলে যেত। কোনো খরচ এসেছে বা কোনো পেরেশানি এসে যেত, আর আমি সবকিছু অজান্তেই বরবাদ করে দিয়েছি। আর তখন আমি নিজেকে অসফল মনে করতাম। কিন্তু সত্য হলো, আমি নই, আমার প্যারাডাইম বারবার এই চক্র দৌড়াচ্ছিল। একটা সময় আমি অনেক বেশি জার্নি করতাম। টরন্টো থেকে কুয়ালালামপুর পর্যন্ত যাত্রা প্রায় 25 ঘন্টার হতো। কিন্তু আমি সিনেমা দেখতাম না। আমি হাতে ক্যালকুলেটর নিয়ে বড় বড় অঙ্কের হিসাব করতাম, এটা চিন্তা করে যে আমি কতটা ধন উৎপন্ন করতে পারি। আমি আমার মস্তিষ্ককে বড় অঙ্কের টাকাকে স্বীকার করে নেয়ার জন্য বাধ্য করছিলাম, যাতে এটা সমৃদ্ধির ধারণার সাথে পরিচালিত হয়। আর এই অভ্যাস আমার জন্য পজিটিভ হতে থাকে। ধীরে ধীরে আমার মন মস্তিষ্ক সেটা স্বীকার করতে শুরু করে, যা আগে অসম্ভব মনে হতো। তখন একটা প্রশ্ন আমাকে বিপদে ফেলে দেয়: 1 বছরে 10 লাখ কামানো ব্যক্তি আর না কামানো ব্যক্তির মধ্যে পার্থক্য কি? তখন আমি অনুভব করি পার্থক্য না তো কিসমতের, না তো বুদ্ধির, আর না তো প্রতিভা এবং শো অফ করার। আসল পার্থক্য ছিল শুধু তাদের চেতনার স্তরে। ব্যক্তি যা নিজের জন্য সম্ভব বলে বিশ্বাস করে, সেটাই তার জীবনের বাস্তবতা হয়ে ওঠে। আজকের বিজ্ঞানও এটা প্রমাণ করেছে। আমাদের বিশ্বাস এবং অভ্যাসগুলো মস্তিষ্কে রাস্তা তৈরি করে। যত বেশিবার আপনি কোনো প্যাটার্নকে বারবার রিপিট করেন, ততটাই তা গভীর হতে থাকে। কিন্তু এটা রাতারাতি পরিবর্তন হয় না। এর জন্য নতুন মানসিক রাস্তা বানাতে হয় ভাবনার সাথে। শুধু এটা বলা পর্যাপ্ত নয় যে আমি ধনী হতে চাই। আপনাকে অনুভব করতে হবে ধনী হওয়া কেমন অনুভব হয়। তাদের মতো ভাবতে হবে, তাদের মতো ব্যবহার করতে হবে। এই প্রক্রিয়া পুরনো রাস্তাকে দুর্বল করে মাথায় নতুন রাস্তা তৈরি করে। আমি আপনাকে বলে দিই, নিজের বিশ্বাসের পরিবর্তন করা ভেতরে ভেতরে ভয় তৈরি করে। আপনার পুরনো বিশ্বাসগুলো আপনাকে থামানোর চেষ্টা করবে। এটা আপনাকে বলবে এগুলো আপনার জন্য নয়, অনেক দেরি হয়ে গেছে। আপনাকে পুরনো অসফলতার কথা মনে করিয়ে দেবে, বলবে আপনি যোগ্য নন। সেখানেই আপনাকে মজবুত হতে হবে, কেননা এমন অভ্যন্তরীণ লড়াইয়ের সময় আপনি ওই চক্রকে ভেঙে ফেলেন, কিংবা 5, 10 বা 20 বছর পর্যন্ত ওই একই পরিসীমায় বারবার রিপিট করতে থাকেন আর ওই একই রেজাল্ট পেতে থাকেন। এজন্য আমি চাই আপনি একটা সাধারণ কিন্তু শক্তিশালী প্রয়োগ করুন। এখনই করুন, পরে নয়। আমি ভেতর থেকে খুশি, আমি প্রতি বছর 20 লাখ কামাচ্ছি। এই কথাটাকে কাগজে লিখুন, সব সময় আপনার কাছে রাখুন, প্রতিদিন পড়ুন। এই অর্থের তরঙ্গকে অনুভব করুন আর কল্পনা করুন আপনার লাইফ কেমন হবে তখন। কোন গাড়ি, কোন বাড়ি আর কোথায় যাত্রা করবেন। কারণ আপনার অবচেতন মন তর্ক করে না, এটা শুধু আপনার ভাবনার ভাষাকে বোঝে। এগুলো আপনার কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু অনুরোধ করছি, আমি নিজেও এমনই দিনের মধ্যে ফেসে থেকে একটা বেকার চাকরি দিয়ে কেরিয়ার শুরু করি এবং এমন জীবন বানিয়েছি
যেটা আমি এখন কাটাচ্ছি। আমি একা ছিলাম না, পুরো দুনিয়াতে মানুষ এই সিদ্ধান্তকে আপন করে নিজেদের ভাগ্য পাল্টেছে। কিন্তু যারা পাল্টায় না তারা একে অদেখা করে দেয়। তারা শুধু বিশ্বাস করে বেশি ঘন্টা কাজ করে কিংবা সঠিক রাজনেতা জিতলে দেশে পরিবর্তন আসবে। কিন্তু আসল বাধা সবসময় ভেতরকার প্রোগ্রামিং হয়, বাইরের দুনিয়া নয়। আপনি আসলে কি, এটার উপর নির্ভর করে আপনি সবসময় কোন ধরনের ভাবনার মধ্যে থাকেন। এটা কোনো সস্তা ফিলোসফি নয়, এটা বাস্তবিক মেথড। এখানে সবকিছু এনার্জি, আর এনার্জির নিজস্ব কম্পন থাকে। যদি আপনি ভয়, সন্দেহ এবং চিন্তার মতো ভাবনাগুলো প্রকট করেন, তবে আপনি ওই অনুভবগুলোকেই নিজের দিকে আকর্ষিত করছেন, যা এই ভাবনাগুলোকেই আরো মজবুত বানায়। আমি এটা এতবার হতে দেখেছি যে আমি এর উপর শখানেক বই লিখতে পারি। সেমিনার এবং কার্যশালাতে লোকেরা বলেছে আমি তাদের সব বুঝিয়েছিলাম, কিন্তু তারা তবুও কিছু করেনি। আমি জিজ্ঞেস করেছি, তোমরা কি চিন্তা করার তরিকাকে পাল্টেছ? তোমরা কি তোমাদের ভেতরকার ভাবনাগত অবস্থাকে অনুভব করে দেখেছ? কারণ সত্য হলো, চেতনার স্তরে মানুষ জানে তার কি করতে হবে, কিন্তু নিয়ন্ত্রণে রাখে সবকিছু অবচেতন মন। আর এটা তর্ক দ্বারা পাল্টায় না, এটা পাল্টায় ভাবনার মাধ্যমে, বারবার রিপিট করার মাধ্যমে এবং নতুন মানসিক ছবির মাধ্যমে। আর অধিকাংশ মানুষ অভাবের ফ্রিকোয়েন্সিতে লাইফ স্বাগত জানায়। তারা বলে আমি সমৃদ্ধ হতে চাই, কিন্তু ভেতরের কম্পন থাকে ভয়ের। তারা আর্থিক স্বাধীনতার কথা বলে, যে দিনভর বিলের চিন্তায় ডুবে থাকে। তারা ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সরকার, রাজনীতি আর জিনিসের দাম নিয়ে অভিযোগ করতে থাকে। ইউনিভার্স আপনার স্বপ্নের নয়, আপনার কম্পনের জবাব দেয়। আমি বহু বছর ধরে এই প্যাটার্ন রিপিট করেছি। ছোটবেলায় শুনেছিলাম টাকা কষ্ট করে কামাতে হয়, ভাগ্যশালী আর উত্তরাধিকার সূত্রে পাওয়া লোকেরাই এটা পায়। আর আমি এর উপর বিশ্বাস করতে শুরু করি। আমি অধিক কামাতে চাচ্ছিলাম, কিন্তু ভেতরে ভয় ছিল যে টাকার অভাব পড়ে না যায়। আমি স্বতন্ত্রতার কথা বলতাম, কিন্তু অনুভব করতাম ঘাবড়ে যাওয়া। প্রতিবার যখন আমি এমনটা অনুভব করেছি, তখন আমি দুনিয়াকে সংকেত পাঠিয়েছি যে আমি অভাবে কম্পন করছি, আর ইউনিভার্স সেই হিসাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। কারণ এটা একটা অটোমেটিক সিস্টেম। একটা লম্বা যাত্রার সময় আমার সবকিছু পরিবর্তিত হয়। আমি ক্যালকুলেটর নিয়ে বসেছিলাম, বড় বড় অঙ্কের হিসাব করছিলাম, আর কল্পনা করছিলাম ওই টাকার অঙ্কগুলো আমার জীবনের অংশ। আমি কেবল চিন্তাই করছিলাম না, আমি অনুভব করছিলাম বিশাল বড় ধনরাশি সামলানোর অনুভূতি কেমন হয়। যেমন 1 কোটি আমেরিকান ডলার, যা প্রায় 100 কোটি টাকা। ধীরে ধীরে আমার কম্পনের স্থিতি পাল্টাতে থাকে। যা কখনো অসম্ভব মনে হতো, তা এখন সামান্য মনে হচ্ছিল। একটা সময় ছিল যখন আমি 1 কোটির কল্পনাকে হাস্যকর মনে করতাম। এখন আমার কাছে আজব লাগে যখন অন্য কেউ একে হাস্যকর বলে। আর এটাই হলো আসল পুঁজি। যখন কোনো জিনিস মনের মধ্যে চেনা পরিচিত মনে হতে থাকে, তখন অবচেতন মন সেটার বিরোধ করা বন্ধ করে দেয়। অবচেতন মন আমাদের সেখানেই বানিয়ে রাখে যেটাকে সে সুরক্ষিত মনে করে। যদি অভাবই আপনার সারাদিনের চিন্তার বিষয় হয়, তবে আপনার অবচেতন সেখানেই থেমে থাকবে। কিন্তু যদি সমৃদ্ধি আপনার কাছে সাধারণ হয়ে ওঠে, তবে আপনার অবচেতন মন সেই হিসাবেই কাজ করবে। ওতা উইনফ্রে এর উদাহরণ। সে একজন অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করে, যেখানে সুযোগ অলমোস্ট শূন্য ছিল। তারপরও সে নিজেকে ছোটবেলা থেকে একজন প্রসিদ্ধ মানুষ হিসেবে দেখেছে এবং অনুভব করেছে তার ভেতরের কম্পন সফলতার ছিল, যেখানে তার আশপাশের মানুষ জীবিত থাকার জন্য সংঘর্ষ করছিল। আর এ কারণেই তিনি সেখান থেকে বের হয়ে শিখর পর্যন্ত পৌঁছান। আবার এর বিপরীত উদাহরণও সত্য। মাইক টাইসন একজন বিশাল বড় ধনী ব্যক্তি ছিলেন। তিনি কয়েক হাজার কোটি টাকা কামিয়েছিলেন খেলে, প্রায় 1800 কোটি টাকা কামিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যে ছিল ভয় এবং ক্রোধ। তার অভ্যন্তরীণ কম্পন আত্মবিনাশী ছিল। আর এটাই কারণ ছিল যার জন্য অর্থ আসার পরও সে টিকে থাকতে পারেনি। কারণ সমৃদ্ধি চেতনা ছাড়া স্থায়ী হয় না। সে নিজেকে ওইভাবে বানাতে পারেনি যে সে টাকাকে সামলাতে পারবে। আর এই বিষয়টা সবার ব্যাপারে কাজ করে। আপনিও এমন অনেককে জানেন যারা ভালো কামাই করে, কিন্তু তবুও ঋণ এবং বিপদে ফেসে থাকে। আপনাকে ওই ক্ষেত্রকে পাল্টাতে হবে যেখানে ধন প্রভাবিত হয়। আপনার এনার্জিকে উপরে তুলতে হবে, আর ওই আবৃত্তির মধ্যে বাঁচতে শুরু করতে হবে যেখানে আপনি যেতে চান। আপনাকে ঠিক ওই ব্যক্তির মতো ব্যবহার করতে হবে যার মতো আপনি হতে চান। তার মতো চিন্তা করুন এবং নির্ণয় নিন, কারণ প্রতিটি চয়েস আপনার এনার্জিকে মজবুত বা দুর্বল বানায়। আসল পরিবর্তন তখন আসে যখন আপনি প্রতিদিনের ছোট ছোট বিষয় ওই ব্যক্তির অনুরূপ কাজ করেন যার মতো আপনি হতে চান। সবচেয়ে বড় ভুল এটাই। লোকজন চিন্তা করে প্রথমে বাইরের দুনিয়া পাল্টাবে, যেমন বেতন বৃদ্ধি,
দামি কাপড় চোপড় বা পরিবেশ অথবা সরকার। কিন্তু বাস্তবতা হলো প্রথমে ভেতর থেকে পরিবর্তন হয়, কারণ বাইরের দুনিয়া শুধুমাত্র আপনার ভেতরকার স্থিতির প্রতিবিম্ব, বাকি সবকিছু দেখানোর জিনিস। আজকে থেকে ধ্যান রাখা শুরু করুন। যখন আপনি অর্থের ব্যাপারে চিন্তা করেন কিংবা কোনো বিল পরিশোধের কথা বলেন, তখন কেমন অনুভব হয়? আপনার ভাবনা কি ভয়, ক্রোধ এবং ঈর্ষার হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এর মানে আপনার এনার্জির পরিবর্তনের প্রয়োজন আছে, আর এটা একেবারে ঠিক। সবচেয়ে জরুরি বিষয়টাকে অনুভব করা, কেননা কেবলমাত্র সচেতনতাই পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, শুধুমাত্র শব্দ বলাই যথেষ্ট নয়, আপনাকে অনুভব করতে হবে। শব্দকে বুঝে না ইউনিভার্স। ইউনিভার্স শুধু আপনার ভাবনার আবৃত্তিকে ধরতে পারে, আর সেটাই আপনার দিকে সুযোগের রাস্তা তৈরি করে। কতবার আপনি সকালে উঠেছেন আর বুকে একটা আজব শূন্যতা অনুভব করেছেন, যেন আপনি আপনার জীবনে ব্যর্থ হচ্ছেন। একই কাজ প্রতিদিন, ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, ক্লান্ত হয়ে ফেরত আসা আর ঘুমিয়ে পড়া, আর পরের দিন পুনরায় তাই করা। আপনি জানেন আপনি খুশি নন, তবুও আপনি টিকে রয়েছেন, কারণ আপনি ভয় পান অসফলতা থেকে, আলোচনা থেকে, নিজের লোকেদের নিরাশ করা থেকে, আর এই মিথ্যা সুরক্ষা থেকে দূরে যাওয়ার থেকে। আমি আমার পুরো লাইফ এগুলো দেখেছি। প্রতিভাশালী লোকজন যারা নিজেদের কাহিনী নিজেরা লিখতে পারত এবং অন্যদের জীবনে বিশাল প্রভাব বিস্তার করতে পারত, তারা ভয়ের জন্য আটকে গিয়েছিল তাদের জীবনে। তাদের সুযোগের নয়, সাহসের কমই রয়েছে, কারণ অধিকাংশ মানুষ সাধারণ বিষয়ে নিশ্চিত কষ্টকে অনিশ্চিত সম্ভাবনার থেকে বেটার মনে করে। আমার ওই মুহূর্তের কথা মনে আছে যখন আমি একটা সমৃদ্ধির সেমিনার থেকে ফিরছিলাম, যেখানে আমি শূন্যতার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছি। নতুনের জন্য জায়গার প্রয়োজন, এক্ষেত্রে পুরনো জিনিসকে ছাড়তে হবে। ঘরে ফিরেছি, তখন দেখেছি বাসায় আমার বাড়ির মানুষেরা রান্নাঘরের সব অনুপযোগী জিনিস সরিয়ে ফেলছে, পুরনো গ্লাস, চামচ এবং সবকিছু। তারা বলে, তুমি বলেছিলে জায়গা বানাতে হবে। ওইটা একটা বাস্তবিক শিক্ষা ছিল। পুরনোকে চলে যেতে দেওয়ার শক্তিকে আমি প্রথমবার অনুভব করেছি। আমি জানতাম না এর জায়গায় কি আসবে, কিন্তু অধিকাংশ মানুষ এর অপোজিট করে। তারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ নতুন এসে যায় না, আর তারপর পুরনো সবকিছু ছাড়তে ভয় পায়। তারা বলে, যখন আমার বিশ্বাস হয়ে যাবে এটা কাজ করবে, তখনই আমি চাকরি ছাড়ব। যখন আমার কাছে অতিরিক্ত টাকা হবে, তখন আমি বিনিয়োগ করব। যখন সময় পাবো, তখনই আমি প্রজেক্ট শুরু করব। তারা পুরো জীবন এই অপেক্ষায় পার করে দেয় যে পরিস্থিতি একেবারে ভালো হবে। কিন্তু বাস্তবতা হলো, পারফেক্ট সময় কখনো আসে না, কারণ পরিস্থিতি আপনি নিজে বানান, আর দুনিয়া তখন সামনে এগিয়ে যায় যখন আপনি নিজে কদম তোলেন। আসল পরিবর্তন তখন শুরু হয় যখন আপনি সত্যি সত্যি কোনো ফয়সালা করেন, কারণ একটা সঠিক নির্ণয় আপনার এনার্জিকে পাল্টে দেয়, আর আপনার এনার্জি আপনার রেজাল্টকে পাল্টে দেয়। কিন্তু এর মানে এই নয় যে আপনি পরিকল্পনা ছাড়া সবকিছু ছেড়ে দিবেন। এটা দায়িত্বের অবহেলা হবে। কিন্তু আপনাকে শুরু তো করতেই হবে, প্রথম কদম উঠাতে হবে, আর এই কদমটা সবসময় আপনার ভেতর থেকে আসে। এটা ওই ভাবনাগত নির্ণয় যখন আপনি শপথ নেন একটা অ্যাভারেজ লাইফ আপনি চান না, আর্থিকভাবে নিজেকে সমঝোতা করে চলা আর নয়। যখন আপনি আপনার পুরো অস্তিত্বের সাথে বলেন, এখন অনেক হয়েছে, আমি এর বেশি পাওয়ার হকদার, আর আমি ওই লাইফ পাওয়ার জন্য যে কোনো কিছু করব। আমি একটা সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত রাস্তা বলছি। কল্পনা করুন, এই মুহূর্তে আপনার কাছে সবকিছু আছে যা আপনার প্রয়োজন। আপনার সমস্ত প্রয়োজনগুলো পূর্ণ হয়ে গেছে। আপনার কাছে পর্যাপ্ত ধন আছে, পূর্ণ স্বাধীনতা আছে। চিন্তা করুন আপনি এখন কি করবেন, কোন লোকেদের সাথে থাকবেন, কি কাজ করবেন, কেমন হবে ওই অনুভূতি। যখন আপনি জানবেন এখন টাকার জন্য কিছু করার প্রয়োজন নেই, ওই ছবি, ওই ভাবনা আপনার আসল পরিচয়। কিন্তু অধিকাংশ মানুষ একে অদেখা করে, কেননা তাদের ছেলেবেলা থেকে শেখানো হয়েছে যথার্থবাদী হও, ছোট চিন্তা করার সীমাকে স্বীকার করো। ধীরে ধীরে ভেতরের আগুন নিভতে শুরু করে, যতক্ষণ মানুষ ভুলে না যায় যে বাস্তবে সে কি চাইতো। কিন্তু এই কল্পনা একটা সংকেত, ওই দিশা যা আপনার আত্মা আপনাকে দেখিয়েছে। আর যতটা আপনি একে অদেখা করবেন, ততটাই আপনি ক্লান্ত, পেরেশান এবং অগোছালো ভাববেন নিজেকে। কারণ আপনি কোনো মেশিনের মতো জীবন চালানোর জন্য জন্ম নেননি। আপনি তো বিস্তার করার জন্য এসেছিলেন, আপনি তো সমৃদ্ধির জন্য এসেছিলেন এই পৃথিবীতে। আর এই ইউনিভার্সাল ল হচ্ছে, এটা থেমে থাকা জিনিসকে কখনো লাভ দেয় না। যখন আপনি আপনার বিকাশ থামিয়ে দেন, তখন আপনি ভেতর থেকে ছোট হতে শুরু করেন। বয়স, ব্যাংক ব্যালেন্স কিংবা আপনি কোথায় থাকেন তাতে কিছু যায় আসে না। জীবন সবসময় সাহসীদের জবাব দেয়। যারা ভয় থাকার পরও কাজ করে, তারা সব পাল্টায়। কারণ যখন আপনি এগুলো ছেড়ে দেন যা আপনার সাথে মিলছে না, তখনই নতুন আপনার কাছে আসতে শুরু করে। যেন পুরো ইউনিভার্স বলে, এখন আপনি প্রস্তুত নতুনকে সাদরে গ্রহণ করে নেয়ার জন্য।
তখন থেকে চমৎকার হতে শুরু হয়, সুযোগ বের হতে থাকে, নতুন নতুন বিচারধারা মাথায় আসে। কিন্তু এটা তখনই হবে যখন আপনি প্রস্তুত থাকেন নতুনকে নেয়ার জন্য। এটা প্রেরণার ভাষণ নয়, এটা বাস্তবতা। সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে এই সুরক্ষিত এবং আরামদায়ক লাইফ কাটানো, কেননা এর মূল্য অনেক বেশি ভারী হয়। একে বলা হয় পস্তানো, প্রোক্রাস্টিনেশন। আর কোনো সম্পত্তি, আর্থিক স্থিরতা কিংবা সামাজিক স্বীকৃতি এর ভারকে তুলতে পারে না। হায়, যদি আমি চেষ্টা করতাম তবে কত কিছুই না হতো। যদি সেদিন আমার স্বপ্নকে চয়েস করতাম তবে লাইফ আলাদা হতে পারত। এই কথাগুলো আর পরবর্তীতে ঠিক করা যায় না। আমাকে বহুবার এই ভয়গুলোই সামনে এগোতে সাহায্য করেছে। এই ভয় যে সারা জীবন বাহানা বানিয়ে আমি আমার একমাত্র জীবনকে ব্যর্থ না বানিয়ে ফেলি। নিজের সত্যকে আপন করার সাহস সবচেয়ে বড় সমৃদ্ধির কাজ। আর এই ইউনিভার্সকে এটা বলার মতো যে এখন আমি অধিক পাওয়ার জন্য প্রস্তুত। যখন থেকে আপনি এটা ঘোষণা করেন, শব্দের মাধ্যমে নয় কর্মের মাধ্যমে, তখন লাইফ উত্তর দেয় এবং সবসময় উত্তর দেয়। কারণ লাইফ নিজের মধ্যেই একটা গতি, আর সমৃদ্ধি হলো এর স্বাভাবিক পরিণাম। যারা সামনে এগোনোর নির্ণয় নেয়, এই সংসারে যা কিছু আছে তা দুইবার তৈরি হয়েছে। প্রথমে কারো মস্তিষ্কে, তারপর ভৌতিক দুনিয়াতে। আর এই প্রক্রিয়া আপনার জীবনেও চলে, কারণ বাস্তবিকতা বাইরে থেকে তৈরি হয় না, এটা ভেতর থেকে শুরু হয় ওই ছবির মাধ্যমে যা আপনি আপনার নিজের ব্যাপারে বানান। আর এই বিশ্বাস থেকে আপনি কি পাওয়ার যোগ্য। দুঃখের বিষয় হলো অধিকাংশ মানুষ একটা বেটার লাইফের কল্পনা তো করে, কিন্তু ওই লাইফের ছবিকে প্রতিদিনকার জীবনের দৌড়ঝাঁপের মধ্যে হারিয়ে ফেলে। বিষয়টা এটা নয় যে তাদের স্বপ্ন ভুল, সমস্যা হচ্ছে তারা একে এতদূর পর্যন্ত কায়েম রাখতে পারে না যে এটা একটা এনার্জির প্যাটার্ন হয়ে উঠুক। এখন আপনি আজকে কিছু কল্পনা করুন, কিছু মিনিট পর্যন্ত ভালো অনুভব করেন, আর তারপর দিন চিন্তা এবং ভয়ে ডুবে যান। এই স্থিরতা ওই সৃজনশীলতার এনার্জিকে নষ্ট করে, কারণ ইউনিভার্স আপনার কখনো কখনো উদয় হওয়া ইচ্ছাকে শোনে না। এটা শুধু এই কম্পনের জবাব দেয় যেটার মধ্যে আপনি অধিকাংশ সময় পার করেন। আর যদি ওই কম্পন চিন্তা এবং স্বল্পতার হয়, তবে সেটাই লাইফে ফেরত আসে। আমি এই বিষয়টা তখন শিখেছি যখন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম আর একটা কাগজে লিখেছিলাম, আমি এতটা খুশি এবং কৃতজ্ঞ যে আমি বছরে $25,000 কামাচ্ছি। ওই সময় ওই ধনরাশি আমার জন্য অবিশ্বাস্য ছিল, কারণ এটা প্রায় 25 লাখ টাকা। কিন্তু আমি ওই লেখাটা সবসময় আমার কাছে রেখেছি। আমি একে বারবার পড়েছি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি একে অনুভব করেছি। নিজেকে ওই লাইফ চালাতে দেখতাম। আমি চিন্তা করতাম আমি কোথায় থাকবো, কোথায় কোথায় যাব, ওই টাকা দিয়ে কি করব। আর ওই ছবিগুলো আমার এনার্জিকে পাল্টাতে থাকে। বিজ্ঞান এটা প্রমাণ করে, যখন আপনি কোনো দৃশ্যকে গভীরভাবে কল্পনা করেন, তখন মস্তিষ্কে ওই নাসেলগুলো সক্রিয় হয় যেন সেগুলো বাস্তবেই ঘটে গেছে। যতবার আপনি একে রিপিট করবেন, ততটাই এটা আপনার জন্য স্বাভাবিক হয়ে উঠবে। আর যখন আপনার মস্তিষ্ক কোনো জিনিসকে সহজ বলে মেনে নেয়, তখন এটা এই প্যাটার্নকে বানিয়ে রাখার জন্য কাজ করতে শুরু করে। যদি আপনি এই ভিডিওটি থেকে একটা জিনিসই নিতে চান, তবে সেটা হলো আপনি তাই আকর্ষণ করেন যা আপনি ভেতর থেকে, আর আপনি সেটাই, যেই আত্মছবি আপনি আপনার ভেতরে লালন পালন করেন।